गुड मर्निंग बंधुरा आशा करी तुम्हारा सबाई भालो आछो आमिओ भालो आछि। तो आमार एकटी नतून ब्लगे तोमादेर सबाइके स्वागतम। सकाल एखन 7:30टार मतो बाजे और आजकेर ब्लगटा आमि एखान थेकेई शुरू करछि। तो कयेकदिन जाबत आमादेर एखाने किन्तु बिस्टी पड़छे। आजके 4-5 दिन हये गेल। तो एखन आर मने हच्छे कि बिस्टिटा ना होलेई हतो। आजके 4-5 दिन हये गेछे, एखन आर भालो लागछे ना। যখন রোদ্রু থাকে তখন বলি একটু বৃষ্টি হতে, আর যখন বৃষ্টি থাকে তখন বলি একটু রোদ্রু হতে। আমরা কিন্তু এক অদ্ভুত জীব। তো যাই হোক, সকালের কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে, স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই আজকে সকাল 6টার দিকেই বেরিয়ে গেছে, মানে তখনই ঘুমটা ভেঙে গেছিলো। তখন ও বেরিয়ে যাওয়ার পর সব কাজকর্ম করে স্নান টান করে পুজো দিয়ে দিলাম। আর এখন ছেলে ঘুম থেকে উঠে পড়তে বসেছে, ওকে একটু খেতে দিয়ে দিব, তারপর আমিও কিছু খেয়ে নেব। আর আজকে ঘরে সেরকম কিছু নেই খাওয়ার মতো, কেক আছে, বিস্কিট আর মুড়ি আছে, দেখি সেটাই খাওয়া হবে সকাল সকাল। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে কিন্তু সকাল সকাল দুধওয়ালা দাদাও দুধ দিতে চলে আসছে। অন্যদিন 8:30টার দিকে আসে, তো আজকে সকাল সকালই চলে আসছে। যেহেতু বৃষ্টির দিন, এখন একটু বৃষ্টিটা কম আছে, এই সুযোগে সবার বাড়ি বাড়ি দুধটা দিয়ে দিলে দাদারও সুবিধা হবে। তারপর 8:30টার দিকে আবার জোরে যদি বৃষ্টি নেমে যায় তাহলে তো অসুবিধা। আর দাদাদের বাড়ি আমাদের বাড়ি থেকে খানিকটা দূরে আছে, তো সবার বাড়িতে দুধ দিয়ে আবার বাড়িও ফিরতে হবে, তাই একটু তাড়াতাড়ি চলে যাচ্ছে আসছে। তো দেখো এদিকে গেটটার কি অবস্থা, কাদামাটিতে আর্ধেকটা গেট ভরে গেছে। তো এদিকে আমি দুধটাও বসিয়ে দিলাম, আর ছেলেকে এখন দুটো কেক দিয়ে দিব। ও পড়ছে, ওকে দুটো কেক দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। তো ভাবছি এখন আর আমি কিছু খাবো না, একটু খিচুড়ি করে নিলে মা আর ছেলে সকাল সকালের খাবারটা হয়ে যাবে। তো এইভাবে রান্নাঘরে চলে আসলাম। ছেলেকে কেক খেতে দিয়ে দিলাম, ও কেক খাচ্ছে। আর এদিকে আমি করব একটু খিচুড়ি, মুসুরির ডাল আর আতপ চাল দিয়ে মা ছেলের জন্য একটু খিচুড়ি করব। তো দেখো খিচুড়ি করতে আমি কি নিয়েছি। এদিকে দেখো একটা বড় সাইজের পেঁয়াজ আমি ঝিরিঝিরি করে কেটে রেখেছি, কয়েকটা কাঁচা লঙ্কা, একটু আদা থেতো আর চাল ডালটা ধুয়ে রেখেছি। যেহেতু প্রেসারে করব সেহেতু দেখো প্রেসারে একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা সব আমি দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। এরপর এর মধ্যে আমি ধুয়ে রাখা চাল ডালটাও দিয়ে দিলাম। তারপর নুন হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর এদিকে ভাজা ভাজা করছি, আর ভাবছি একটু আলু ভাজা করে নেব। খিচুড়ির সাথে আলু ভাজা কিন্তু বেশ জমে যায়। তো দেখো এখানে পরিমাণ মতো জল দিয়ে আমি কিন্তু একটা সিটি দিয়ে দেবো, যেন খিচুড়িটা গলে না যায়। তো দেখো এদিকে কিন্তু খিচুড়ি আমার হয়েও গেল, ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। সঙ্গে দিয়েছি অল্প চিকেন, কালকে চিকেন রান্না করেছিলাম, সেটাই বেঁচে গিয়েছিল, তো সেই চিকেনটা ওকে আজকে দিয়ে দিলাম। আর খিচুড়ির সাথে চিকেন খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো ও চিকেন আর আলু ভাজা দিয়েই খাচ্ছে। তো আমি চিকেন খাবো না, তো আমি চিকেন নিইনি, শুধু আলু ভাজা দিয়েই খিচুড়িটা খাচ্ছি। আর খিচুড়িটা খেতে কিন্তু দারুণ হয়েছিল, একদম অসাধারণ যাকে বলে। তো খাচ্ছি, আর তোমাদের দাদাভাইকে খুব মিস করছি, কারণ ও এরকম পাতলা খিচুড়ি খেতে ভীষণ পছন্দ করে। তো আজকে ও বাড়িতে নেই। তো যাই হোক, আমি আর ছেলে খাচ্ছি আর এই বৃষ্টিটাকে উপভোগ করছি। এই বৃষ্টির দিনে এরকম পাতলা পাতলা খিচুড়ি খেতে কিন্তু দারুণ লাগে, একদম কিন্তু সকালের খাবারটা আমাদের জমে গেল। বৃষ্টির দিনে তোমাদের কার কার খিচুড়ি খেতে ভালো লাগে আমাকে অবশ্যই জানিও। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, দেখা হবে পরের কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।